প্রতিটি ফ্রেমে ফ্রেমে আবেগ ছড়িয়ে দিয়েছেন অভিনয় শিল্পীরা। পর্দায় ফুটে উঠেছে এক অমর প্রেমের গল্প, যে গল্পে দর্শকের চোখে জল আসবে, মন জুড়ে থাকবে দীর্ঘ সময়। এমনই আবেগঘন গল্পে নির্মিত হয়েছে নাটক ভালোবাসা ফিরে আসে। প্রেম, দ্রোহ আর বিচ্ছেদের টানাপোড়েনে এগিয়ে চলে গল্প। সম্পর্ক ভাঙা করার মাঝেই ধরা দেয় ভালোবাসার গভীরতা। হারিয়ে যাওয়া অনুভূতিগুলো নতুন করে ফিরে আসে এই নাটকের প্রতিটি দৃশ্যে। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও মাহিয়া জানা স্পর্শী। একজন পাগল প্রেমিকের চরিত্রে অভিনয় করছি। সো গল্পটাও ওই পাগল প্রেমিককে নিয়ে। সিনেমাটিক ফিল অবশ্যই আছে, সেটা মানে ফ্রেমে দেখলেই বোঝা যায়, বা যারা কাজটা দেখবে পরে তারা পরবর্তীতে দেখতে পাবে যে সিনেমাটিক ফিল কিভাবে কি। আমি এখনই সবকিছু বলে না দিই। এখানে তো আমরা একটা টিনেজার্স বাচ্চা থেকে শুরু করে সে কলেজ লাইফে, ভার্সিটি লাইফে, সে একটা ম্যারিড লাইফে যাচ্ছে, সেখান থেকে সে প্যারেন্টস হচ্ছে, বাবা মা হচ্ছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর চেষ্টা করেছি। আই উইল ট্রাই টু মাই লেভেল বেস্ট অ্যাকচুয়ালি। সো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে 10 out of 10। আবেগ, ভালোবাসা আর জীবনের বাস্তবতা সব মিলিয়ে দর্শকদের ভাবনায় রাখবে নাটকটি, এমনটাই মনে করছেন নির্মাতা। গল্পটা আসলে মানে প্রচুর ভেরিয়েশন আছে। আসলে ফার্স্ট টু লাস্ট যদি মানে অডিয়েন্স গল্পটা না দেখে আসলে এটা কি হচ্ছে বা এটা কোন জনরার একটা কাজ, মানে এক এক সময় এক এক ধরনের ফিল হবে, কিন্তু গল্পটা যখন শেষ হবে তখন হচ্ছে যে আসলে গল্পতেও যেহেতু ভালোবাসা ফিরে আসে নাম, মানে ওই পরিপূর্ণতাটা মানে একটা কমপ্লিটলি অডিয়েন্স ফিল করতে পারবে যে না, এটা ফুল একটা প্যাকেজ, যেখানে হচ্ছে মানে রোম্যান্স থাকবে, যেখানে থ্রিল থাকবে, যেখানে অ্যাকশন থাকবে, যেখানে ফ্যামিলির যে বিভিন্ন বিষয় থাকে একটা সম্পর্ক চলাকালীন সময়ে, যে রিলেশনশিপে যে ক্রাইসিসগুলো থাকে, বা এত ক্রাইসিসের পরেও যে একটা সম্পর্ক পরিপূর্ণতা পেতে পারে। ওই কথা আছে না যে ভালোবাসার মতো ভালোবাসলে আসলে ভালোবাসা ফিরে আসে, মানে ঠিক তেমনটাই। ঢাকার পূর্বাচলে দৃশ্য ধারণ শেষে নাটকটি এখন সম্পাদনের টেবিলে। শীঘ্রই বেসরকারি একটি টেলিভিশনে প্রচার হবে নাটকটি। তাহমিনা তন্নি, সময় সংবাদ, ঢাকা।